ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै শ্রীগুরুভ্যে নমঃ। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আবার স্বাগত। যে আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাস করছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম জ্ঞান দিয়েছিলেন, আর অর্জুন এই জ্ঞান দ্বারা অত্যন্ত সমৃদ্ধ হয়ে তার জীবনের তৎকালীন যে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে তো তিনি উদ্ধার হয়েছিলেন, এবং জীবনের জন্য যে জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান তিনি পেয়েছিলেন। এই জ্ঞান অত্যন্ত পবিত্র এবং পুরানো এবং অত্যন্ত আনন্দদায়ক। আমরা এই জ্ঞানের সম্বন্ধে পরবর্তীতে আরো অনেক কিছু জানতে পারবো। তো এখন বর্তমানে আমরা 2 নম্বর অধ্যায়ে আছি। 2 নম্বর অধ্যায়ে ভগবান প্রথম কথা বলেছেন, এবং 2 নম্বর অধ্যায়ে অর্জুনকে তিনি প্রথমবার তার পরিচয় সম্বন্ধে জানিয়েছেন। অর্জুনকে জানিয়েছেন, অর্জুন তুমি আহ, জীব, মানে তুমি আত্মা, তুমি শরীর নও। শরীরটি তোমার একটি বাহন মাত্র। তুমি এর আগে অনেকবার শরীর পরিবর্তন করেছো, এখনো তুমি করবে। তাই এই শরীর নিয়ে বেশি চিন্তা করো না। তুমি আত্মা, আত্মার পরিচয় জেনে তুমি তোমার কর্তব্যে স্থির থাকো। তো এই ভেবে অর্জুনকে বোঝানো হলো যে যে শরীর এবং আত্মার মধ্যে পার্থক্য। আত্মা হচ্ছে চিরস্থায়ী, সৎ, এবং অসৎ হচ্ছে আমাদের শরীর, ক্ষণস্থায়ী। শরীরটি হচ্ছে ক্ষণস্থায়ী, আত্মা হচ্ছে চিরস্থায়ী। আর আত্মার কোনো বিনাশ নেই, কোনো ধ্বংস নেই। আত্মা চিরকাল ছিল, আছে এবং থাকবে। আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আত্মাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, আর আত্মাকে বাতাস দ্বারা শুষ্ক করা যায় না। যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু হবে, আর যাদের মৃত্যু হয়েছে তাদের জন্ম হবে। এটা একটা ন্যাচুরাল পদ্ধতি। তাই তোমার বিশেষ কাজ করার সময় এ নিয়ে তোমাকে বেশি তুমি আহ মানে বিষাদগ্রস্ত বা বেশি তুমি সমস্যার মধ্যে থেকো না। তুমি জেনে যাও যে এটা তোমার কর্তব্য হিসাবে তুমি করছো। এরপরে অর্জুনকে কর্তব্য সম্বন্ধে ভগবান বোঝান। বলা হয়, অর্জুন তুমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করতে। ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা, আর যুদ্ধ করার যদি সুযোগ কোনো ক্ষত্রিয় পেয়ে যায়, তার থেকে তার কাছে আর ভালো কিছু হতে পারে না। তার কাছে যেন স্বর্গের দ্বার খুলে যাওয়া মতো। তো এই বলে অর্জুনকে বলল, তুমি যদি যুদ্ধ না করো তাহলে কি হবে। অর্জুনকে তার স্বধর্ম সম্বন্ধে বোঝালো। স্বধর্ম মানে তার গুণগত সে স্বীয় ধর্ম, সেটা বোঝানো হলো। তাই অর্জুনকে বললো, তুমি যদি যুদ্ধ না করো, তোমার যারা আজ প্রশংসা করে তারা সবাই তোমার নামে অপবাদ দেবে এবং তোমাকে নিন্দা করবে। তাই জয় পরাজয়, লাভ ক্ষতি সমস্ত কিছু ভুলে তুমি যুদ্ধ করো। তারপরে ভগবান আহ, নিষ্কাম কর্মযোগের কথা বললেন। বললেন যে সামান্য যদি কেউ ভক্তির পথে অগ্রগতি করে থাকে তার কোনো পতন নেই। তারপরে বললেন যে ব্যবসায় আত্মিকা বুদ্ধি, একই দিকে একই নিষ্ঠ হওয়া উচিত সিদ্ধি লাভ করার জন্য, ঈপ্সিত ফলের জন্য। আর কি বললেন, বললেন বেদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো লেখা আছে তার দ্বারা মোহিত না হয়ে কেউ যদি ভগবত ভক্তিতে যদি আহ সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে থাকে, তবে সেটাই হবে তার শ্রেষ্ঠ বেদ থেকে জ্ঞান অর্জন করা। আর বেদের মধ্যে যে জ্ঞান দেওয়া আছে আমরা পরবর্তীতে জানবো, সেটি ভগবান সম্বন্ধে জানার জন্যই জ্ঞান দেওয়া আছে। বেদ পড়ে যদি প্রকৃতপক্ষে কেউ সম্পূর্ণ ভগবানের পর্যন্ত যদি ভগবান সম্বন্ধে যদি সম্পূর্ণভাবে না জানতে পারে, তাহলে বেদ পড়ার পূর্ণতা প্রাপ্ত হলো না। তারপরে আমরা জানলাম যে যারা ভোগ এবং ঐশ্বর্যের মধ্যে যারা ডুবে আছে, তাদের দ্বারা শান্তি এবং তাদের দ্বারা মানে সমাধি পাওয়া বা তাদের জীবনের চরম উদ্দেশ্য প্রাপ্ত করা খুব কঠিন। সেই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণভাবে আমরা পড়েছিলাম। তারপরে ভগবান বললেন যে বড় জলাশয়ে যে কাজগুলো হয়ে যায়, আর ছোট জলাশয়ে যে কাজগুলো হয়ে যায়, বড় জলাশয় দিয়ে অনায়াসে সেই কাজগুলি হয়ে যেতে পারে। তো তেমনই উদাহরণ দিয়ে বলেছিলাম, কারো কাছে যদি 1000 টাকা থাকে তার মধ্যে 5 টাকা এমনি লুকিয়ে আছে। তাই আমাদেরকে
আমাদের জানতে হবে। বড় বড় তাই এখানে কেন এই উপমাটা দেওয়া হয়েছে, বলছে ভগবান সম্বন্ধে জেনে গেলে ভগবানের ভগবানই নিজে বেদের রচয়িতা কর্তা। তাই ভগবান সম্বন্ধে যদি কেউ জেনে যায় তাহলে বেদ তার কাছে সেই ছোট জলাশয়ের মতোই, বড় জলাশয়ের সামনে। তাই ভগবান সম্বন্ধে যদি কেউ প্রকৃত অর্থে জ্ঞান লাভ করে ফেলে তাহলে সে বেদের সমস্ত জ্ঞানই অর্জন করে গেছে। তারপরে ভগবান কর্মের সূত্র বললেন, যে কর্ম করার অধিকার আছে, কর্মে ফলের অধিকার নেই। আর কর্ম করার নিজেকে কারণ না ভাবার জন্য, ফলের যেটা ফল আসছে তার কারণ নিজেকে না ভাবার জন্য। আর এমনটা না হয় যেহেতু কর্মের প্রতি ফলের প্রতি আমাদের আসক্তি নেই, তেমনি যেন কর্মের প্রতি অনাসক্ত না হয়ে পড়ি, কর্ম কিন্তু করতে হবে কর্তব্য হিসাবে। তারপরে তিনি যোগ সম্বন্ধে বললেন, আর বললেন তিনি বুদ্ধিযোগের কথাগুলি বললেন। যারা বুদ্ধিযোগে যুক্ত হয়ে আছে, ভগবানের মনীষীগণদের কথা বললেন। তারপরে তিনি বললেন বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। মানে সকাম, আমরা তিন ধরনের কর্ম সম্বন্ধে জেনেছি: সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম। সকাম কর্ম কি? যে কর্ম পুণ্য উৎপন্ন করে। আর বিকর্ম যে কর্ম পাপ উৎপন্ন করে। আর অকর্ম যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্ম। তো তাহলে এখানে কি বলা হচ্ছে? বলছে যে যেখানে যেখানে বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো। মানে সকাম কর্মও কিন্তু এখানে তাকে নিকৃষ্ট বলা হয়েছে, কারণ সেটি আমাদের চরম উদ্দেশ্যে নিয়ে যেতে পারবে না। আমাদের ভগবত ভক্তির চরম উদ্দেশ্য কি? ভগবানের চরণাশ্রয় লাভ করা বা ভগবানের সান্নিধ্য পাওয়া। ঠিক। কিন্তু যদি সকাম কর্ম কেউ করে থাকে তাহলে তাকে ফল ভোগের জন্য পুনরায় এই ধরাধামে আসতে হবে। আর ধরাধামে পুনরায় আসা মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি। এই পাঁচটি বিষয়, চারটে বিষয়, চারটি চক্রের মধ্যে দিয়ে যেতে হবে: জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর তার সঙ্গে আরো তিনটে, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এটি ত্রিতাপ বলা হয়। এই ত্রিতাপ তাহলে চারটে জীবনের সমস্যা আর তিনটে তাপ, এই মিলে সাতটা সমস্যার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমাদেরকে যেতে হবে যখনই আমরা জন্মগ্রহণ করব। তার মানে আমরা তাহলে জন্মগ্রহণ যদি না করি তাহলে আমাদের অবস্থান কিভাবে হবে? আমরা তখন, আমাদের জন্মগ্রহণ কে জন্মগ্রহণ করে? আমাদের জন্মগ্রহণ করে শরীর। তো শরীর যদি জন্মগ্রহণ না করে, এই রকম শরীর যদি না পাই তাহলে কি হবে? আমরা 22 নম্বর শ্লোকে কি পড়েছিলাম মনে আছে? বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি নরপরানি তথা শরীরানি বিহায় জন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। তখন পড়েছিলাম যে মানুষ যখন বস্ত্র ছিঁড়ে যায়, ফেটে যায়, তখন ত্যাগ করে আরেকটি নতুন বস্ত্র ধারণ করে। নতুন বস্ত্র, এমন নাকি যে একটা পুরনো অ্যাডজাস্ট করে ধারণ করে, না, নতুন বস্ত্র ধারণ করে। তেমনি তার মানে এমন তো নয় যে পুরনো বস্ত্র ত্যাগ করে তারপরে নতুন বস্ত্রের কথা বলা হয়নি, না, বলা আছে নবানি গৃহ্ণতি নরপরাণী। মানে মানুষ বা মানুষের মতো যারা আছে তারা একটা বস্ত্র ত্যাগ করে আর একটি নূতন বস্ত্র ধারণ করে। তো যখন তাহলে আমরা যদি ধরাধাম যদি ছেড়ে চলে যাই, ভগবান বলল যে এই দেহ ত্যাগ করার পরে পুনরায় দেহ ধারণ করতে হবে না, তার মানে কি তাহলে? এই জড়জাগতিক দেহ ধারণ করতে হবে না। জড়জাগতিক দেহ আমাদের, এই পৃথিবীতে আমরা যে শরীরটা ধারণ করে আছি, এই শরীরটি সময়ের ব্যাপ্তির মধ্যে আছে। ইট ইজ আন্ডার দ্য টাইম ডোমেন। তো টাইম ডোমেনের আন্ডারে থাকলে তার বয়স হয়, এজিং হয়। কিন্তু টাইম ডোমেনের বাইরে যদি থাকে তার কোনো এজিং হয় না। তার মানে যখন আমরা যদি চিন্ময় শরীর পেয়ে যাই, যেমন আত্মা, আত্মা কোনো টাইম ডোমেনের আন্ডারে আসে না, তেমনি যদি আমাদের শরীরটা যদি চিন্ময় হয়ে যায় আত্মার মতো, তাহলে সেটিও কোনো সময়ের ব্যাপ্তির মধ্যে আসবে না, আর তার কোনো পরিবর্তন হবে না। তাই ভগবান এক জায়গায় বলছে, যৎ গত্তানা নিবর্তান্তে তদ্ধাম পরমম। যে ধামে গেলে আর কাউকে ফিরে আসতে হয় না, সেখানে তার আগে কিন্তু ভগবান 8.5-এ একটা কথা বলে দিয়েছে। আপনারা হয়তো খেয়াল করেছেন কি করেননি, বা আপনাদের কথার ছলে আমি বলেছি। ভগবান বলেছে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি স মত ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। কি বলেছে? স মদ ভাব, মানে মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমার ভাব পাবে। এবার ভগবানের ভাবটা কি? ভগবানের শরীর হচ্ছে চিন্ময়, তা ভগবানের চিন্ময় রূপই সে পাবে, ভগবানের মতো সে
চিন্ময় রূপই পাবে, আর তাতে কোনো নাস্তি সংশয়, তাতে কোনো সংশয় নেই। তাহলে আমাদের এই যে জড়জাগতিক শরীর যখন আমরা ত্যাগ করব, ত্যাগ করার পরে যদি আমাদের কোনো জড়জাগতিক ইচ্ছা থাকে, তাহলে আমাদের আবার আসতে হবে। আর যদি ইচ্ছা না থাকে, তাহলে আসার আর প্রয়োজন নেই। তাহলে তার মানে একটা জিনিস আপনারা বুঝে যান, যদি আপনার বাড়িতে কোনো কাজ আছে, কোনো অনুষ্ঠান করছেন, তাহলে বাজার থেকে কিছু কিনে আনতে হবে। তো বাজারে কেনার জন্য আপনি গেলেন, গিয়ে বাজার থেকে কিনে নিয়ে চলে আসলেন। যদি বাড়িতে এসে মনে পড়লো আরে ওই জিনিসটা কেনা হয়নি, সেই জিনিসটা কেনা হয়নি, তাহলে আবার বাজারে ছুটতে হবে। যতবার আপনি জানবেন যে আপনার কাজ সম্পন্ন হয়নি, তারপরে একবার বাজার করতে গিয়ে টাকা ধার করে আসলেন, পরের বার আবার টাকা ধার দিতে যেতে হবে। আর একটা দোকানে আপনি টাকা বেশি দিয়ে চলে এসেছেন, তাকে আবার আনতে যেতে হবে। তার মানে বারবার আপনার বাজারে যাওয়া থাকবে, বাড়িতে আসবেন আর বাজারে যাবেন কেন? কারণ বাজারের যে কাজগুলো, সেই কাজগুলো সম্পূর্ণরূপে আপনি নিরসন করতে পারেননি। কিন্তু বাড়িতে এসে তাহলে আর বাজারে যাওয়ার প্রয়োজন নেই। তো তেমনি আমরা, আমাদের যদি জড়জাগতিক কাজ কিছু পেন্ডিং থাকে, কোনো ইচ্ছা বা কোনো কিছু করার যদি ইচ্ছে থাকে, তাহলে আমাদেরকে এই জড়জগতে আসতে হবে। নতুবা আমরা নতুবা আমরা পরম ধামে, আমরা আমাদের আমাদের বাড়িতে যদি আমাদের, তাহলে বাড়িতে অনুষ্ঠান হলে তখন বাড়ির কাজের মধ্যে ব্যস্ত থাকবো, আর বাজারে যাওয়ার তো প্রয়োজন নেই। তেমনি আমাদের এই ধরাধামে আসার প্রয়োজন নেই। আমরা এখানে কষ্ট পেতে এসেছি, হ্যাঁ? এই লোকাল ট্রেনে করে চেপে আপনি যাচ্ছেন আপনার কর্মস্থলে, এসে ধাক্কা খেয়ে ঘেমে স্নান করে জামা ছিঁড়ে ব্যাগ হারিয়ে পিক পকেট হয়ে এই সমস্যার মধ্যে দিয়ে প্রতিদিন আপনি যাচ্ছেন। যদি একদিন ছুটি হয়, তাহলে কি আনন্দিত হন না যে আজকে কমসে কম গাড়ির ধাক্কা খেতে হবে না? তো তেমনি এইরকম যদি অনন্তকালের জন্য যদি আনন্দের জায়গা থাকে, সেটি ভগবানের ধামে আছে। সেখানে গেলে আর এই রকম কষ্টের মধ্যে, এই চারটে সমস্যা আর তিনটে, সাতটি টোটাল সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে না। তো এইভাবে আমাদেরকে আমরা এগোতে থাকবো। 1 মিনিট আমাকে সময় দিন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো আমরা কোন জায়গায় যেন ছিলাম? হারিয়ে যাচ্ছি। তো আমাদের পৃথিবীতে আসার কারণ কি? তাহলে আমাদের পৃথিবীতে আসার কারণ হচ্ছে, আমরা বাজারে যাওয়ার কারণ হচ্ছে, বাজার থেকে যেমন কাজ যতক্ষণ না পর্যন্ত আমাদের সম্পন্ন হবে, বারবার আমাদের বাজারে যেতে হবে, তেমনি এই পৃথিবীতে যদি আমাদের কাজ সম্পন্ন না হয়, তাহলে কিন্তু বারবার আমাদের এই পৃথিবী আসতে হবে। তাহলে বুঝে নিন যে বাড়ির যারা বাজারেই থাকতে পছন্দ করে, তারা বাজারে গিয়ে থাকবে। তার মানে যারা পৃথিবীতে থাকতে পছন্দ করে, যে বাজারে দুর্গন্ধ, সুগন্ধ যা আছে, আপনার যদি বাজারটা ভালো লাগে তো বাজারেই থাকুন। তাহলে তেমনি তেমনি কেউ যদি ভাবে পৃথিবীতে আমার থাকতে ভালো লাগে, তাহলে আমি কেন ওখানে গিয়ে আহ মানে আমি চিন্ময় জগতে কেন গিয়ে থাকবো? তাহলে থাকুন। যদি কেউ কখনো চিনি না খেয়ে থাকে বা সন্দেশ না খেয়ে থাকে, তাহলে তার কাছে পেয়ারাই মনে হবে অনেক মিষ্ট ফল, তাই না? তার থেকে বেশি মিষ্টি বুঝি পৃথিবীতে নেই। তো আমরা যতক্ষণ না পর্যন্ত সেই স্বাদ গ্রহণ করছি, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতেই পারবো না কোনটা ভালো কোনটা মন্দ। যে হেঁটে যায় তাকে দেখে, যে দৌড়ে যাচ্ছে সে হেঁটে যাওয়া ব্যক্তিকে দেখে ভাবে যে এ কতক্ষণে পৌঁছবে, আমি তো সব কিছু দেখতে দেখতে চলে যাচ্ছি, আমি আগেই চলে যাচ্ছি। আর যে দৌড়ে যাচ্ছে, তার থেকে সাইকেল যে চালিয়ে যাচ্ছে, সে ভাবছে আমি আরো এই দৌড়ে যাওয়া ব্যক্তির থেকে দ্রুত যাচ্ছি। আর যে মোটরসাইকেলে যাচ্ছে, সে সাইকেলের থেকে তীব্র বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যদি ভাবতে থাকি, কিন্তু যে হেঁটে যাচ্ছে সে ভাবছে আমি আমার নিজের গন্তব্যস্থলে, কারণ সে ভিন্ন স্বাদগুলি সে পায়নি। তো তেমনি আমরা এই জড়জাগতিক যে আনন্দগুলো পাই, বা যে জিনিসের মধ্যে আমরা মগ্ন হয়ে আছি, সেটিকে আমরা সর্বোচ্চ প্রাপ্তি ভেবে বসে আছি, তাই না? তো তাহলে আমাদের সব সময় আমাদের ভাবতে হবে যে এর বাইরেও কিছু আছে, আর সেটি কোথায় থেকে জ্ঞান অর্জন করতে পারবো? সেটি আমরা ভগবদ গীতা থেকে এই জ্ঞান পাচ্ছি। আর ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। কি কি 5টি বিষয়? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। আর তার মধ্যে সব থেকে যে জায়গাতে আমাদের অধিকার আছে, বা যেখানে আমাদের স্বাধীনতা আছে কিছুটা হলেও, সেটি হচ্ছে কর্ম। বাকি চারটে জিনিস ঈশ্বরের সরাসরি নিয়ন্ত্রণাধীন, সেখানে আমাদের কিছু করার জায়গা নেই। তো এই কর্ম এমন হওয়া উচিত যার ফলে আমরা কিন্তু এই যে জাগতিক
যে ক্রিয়াকলাপের মধ্যে আছি এখান থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি, আর সেই পদ্ধতিগুলোই এখানে বর্ণনা করা হচ্ছে। তাই বুদ্ধিযোগের মাধ্যমেও কি বলছে, কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্বক্তা মনীষিণা জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তে নামায়ণ। বলছে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হয়। মানে আবার শুনুন, মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হয়, এভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করে। এতক্ষণ যেটা বললাম, মুক্ত অবস্থা লাভ করতে হলে কি করতে হবে, আমাদের এই জড়জাগতিক যে নিকৃষ্ট মানে সকাম কর্ম পর্যন্ত বন্ধ করতে হবে। তাহলে সকাম কর্ম তো ছেড়ে, মানে তাহলে আপনি বিকর্ম বা বিকর্মের কথা কি, সেটা তো করাই যাবে না। সকাম সকাম কর্ম পর্যন্ত থেকেও আমাদেরকে বিরত হতে হবে। আমাদের সবসময় যদি আমরা নিষ্কাম কর্মযোগের মধ্যে থাকি, তবেই কিন্তু নিষ্কাম কর্মযোগ মানে যে কর্ম করব কিন্তু ফলের আশা করব না, আর অন্তিমে সেই ফলটিও যদি সামান্য যদি ফল যদি আমার চোখে দেখে সেটি ভগবানের চরণে, মানে ভগবানকে সমর্পিত, তাহলেই কিন্তু আমরা এই যে যখন তাহলে আমাদের মায় আমাদের যে বুদ্ধি গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে বুদ্ধির মোহরূপ, মানে আমরা এই পৃথিবীতে মোহিত হয়ে আছি, হ্যাঁ, মোহিত হয়ে আছে। যারা নেশা করে তারা যখন নেশার কবলে থাকে তখন তারা ওই নেশার দ্বারা এমনভাবে আচ্ছন্ন হয়ে থাকে যে আর অন্য কিছু তারা বুঝতে পারে না। তাই আমরা জড় জগতে আমরা মোহিত হয়ে আছি, আমাদের চোখের সামনে একটা পর্দা টাঙানো আছে যা দিয়ে আমরা প্রকৃত স্বরূপ বা জীবের প্রকৃত অবস্থা আমরা বুঝতে পারছি না। তাই বলছে তোমার মোহরূপ, মোহরূপ গভীর, মোহরূপ বুদ্ধি, তোমার বুদ্ধি যখন মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত শ্রোতব্য আদি সমস্ত কিছুই সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হতে পারবে। তার মানে এই জড়জাগতিক যত কিছু আছে, যখন আমাদের চোখের সামনে থেকে আমাদের মোহরূপ আমাদের যে পর্দাটা সরে যাবে তখন আমরা প্রকৃত আমাদের পরিচয় এবং প্রকৃত অবস্থা বুঝতে পারবো। তখন কিছু শোনা বা শোনার যোগ্য আমরা তখন বুঝবো না, তখন আমরা কিন্তু স্বাভাবিকভাবে নিজেদের উদ্দেশ্যে কিন্তু আমরা চালিত হব। তারপরে ভগবান বললেন এই রকম অবস্থা কখন সম্ভব হবে, যখন বুদ্ধি অচলা হয়ে যাবে। যখন আমরা পড়েছিলাম না ব্যবসায় আত্মিকা বুদ্ধি, তার আগে কি পড়লাম, কালকে আপনারা বড় প্রেজেন্টেশন দিলেন, সুন্দর লেকচার দিলেন, খুব ভালোভাবে আপনারা বলেছেন, কিন্তু আমার মানে দুর্ভাগ্য যে আমি ওই ইটা সরাতে ভুলে গেছিলাম, কি নাম আপনার, শেয়ারিংটা, সেই জন্য ছবিগুলো কারো আসেনি, না হলে যারা লেকচার দিচ্ছিলেন প্রত্যেকের ছবি আসার কথা ছিল। আর যখন আপনারা ক্যামেরা অন করে যখন কথা বলবেন তখনই আপনাদের ডিসপ্লেতে আসে, না হলে ক্যামেরা অন না করলে ডিসপ্লেতে আসে না। হুম। তো আমরা কালকে পড়লাম কি, আমরা পড়লাম ব্যবসায়াত্মিকা পড়লাম, আর আমরা পড়লাম ধর্মের পথে সামান্য অগ্রগতি করে থাকলে তার পতন নাই। তো এখানে বলছে যারা স্থিতপ্রজ্ঞ, যাদের বুদ্ধি অচলা বুদ্ধি, যাদের বুদ্ধি স্থির হয়ে গেছে। কিসে স্থির হয়ে গেছে, একটা জায়গাতে স্থির হয়ে গেছে, যে জড়জাগতিক কোনো ধরনের তাদের বিষয়সমূহ বা ইন্দ্রিয়ের বিকার তাদের মধ্যে উৎপন্ন হয় না, কারণ কোনো বিষয়সমূহ তাদেরকে আর বিচলিত করতে পারে না, তাদের বুদ্ধি স্থির। এবার স্থির কিভাবে স্থির হয় সেটা সম্বন্ধে বলছে। তাই বলল যে তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না, আত্ম উপলব্ধি রূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। দিব্য চেতনায় মানে দিব্য চেতনায় মানে ঈশ্বর চেতনায় যখন কেউ সম্পূর্ণভাবে মগ্ন থাকবে, তখন আর বেদের কি লেখা আছে, বেদে কি লেখা আছে সেগুলো কখন জানা যাবে, কেউ যখন সম্পূর্ণরূপে ভগবানকে জেনে গেছে, বেদ তার জন্য জানা হয়ে গেছে। তাহলে বেদের আর বিভিন্ন শাখাগুলি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান, তারপরে হচ্ছে মহাকাশ বিদ্যা, যত কিছু আছে সবগুলোর প্রয়োজন হচ্ছে আমাদের বুদ্ধির বৃদ্ধি করার জন্য। কিন্তু যদি বুদ্ধির চরম সীমা কি, যখন আমরা ভগবানকে জানবো। আর যদি কেউ ভগবানকে জেনে গেছে তাহলে আর আর এগুলো জানার প্রয়োজন নেই। তাই বলছে ছোট জলাশয়ে যে কাজ হয় বড় জলাশয় থেকে স্বাভাবিকভাবেই তাই হয়। 5 টাকায় যে কাজটি করতে চাইছেন, আপনার কাছে যদি 1000 টাকা থাকে তার মধ্যে আপনার 5 টাকা লুকায়িত আছে, তাই তো? তাই যারা যারা বড় জিনিসটা জেনে গেছে তাদের কাছে এই জড়জাগতিক চাওয়া পাওয়াগুলো অত্যন্ত ক্ষুদ্র।
এইভাবে আপনারা ভাবতে পারেন যে জড়জাগতিক, জড়জাগতিক আমরা এই পৃথিবীতে যেগুলো আমাদের চাওয়া পাওয়া আছে, সেগুলি হচ্ছে ক্ষুদ্র জলাশয়ের মতো কার সামনে, বড় সমুদ্র বা বড় জলাশয়ের সামনে। আপনার কাছে যদি 10 টাকা, 100 টাকা থাকে, তার তার মধ্যে 10 পয়সা আপনার লুকিয়ে আছে। এই 10 পয়সা হচ্ছে জড়জাগতিক সুখ, আর 100 টাকা হচ্ছে আপনার প্রকৃত, প্রকৃত হচ্ছে চিন্ময় জগতের সুখ বা চিন্ময় জগতের আপনার সম্পদ। হুম। তো তাহলে এইবার অর্জুনের মনে হচ্ছে তাহলে স্থিতপ্রজ্ঞ হতে গেলে কি হতে হয়, কি করতে হয়। তাই অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যারা স্থিতপ্রজ্ঞ তাদের কি কি, তারা কিভাবে কথা বলে। বলছে স্থিতপ্রজ্ঞ কা ভাষা সমাধিতস্য কেশব স্থিতধি কিম প্রভাষিত কিমাশিত বোঝেত কিম। মানে এখানে বললেন যে স্থিতপ্রজ্ঞ যারা কৃষ্ণ ভাবনায় স্থির হয়ে আছে, যাদের বুদ্ধি একদম অচলা, বুদ্ধি একদম কোথাও কোনো দিকে আর পরিবর্তন হচ্ছে না, তারা এক জায়গাতে স্থির, সেটি হচ্ছে ভগবান চেতনায়। তাদের লক্ষণগুলো কি কি, তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে আচরণ করে। তো তার এগুলো আমরা পড়েছিলাম, তাই আমি ফটাফট নিয়ে চলে যাচ্ছি, গতদিন পড়েছিলাম। তারপরে ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ প্রজাহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ তদচ্যুতে। উচ্যতে মানে বলা। তো কি বললো, যারা আত্মন্যই বাত্মনা তুষ্ট, যারা নিজের আত্মার মধ্যে ভিতর থেকেই যারা আনন্দ অনুভব করে। অ্যাকচুয়ালি আমাদের আনন্দের উৎসটা কোথায়, আমরা আনন্দ, সুখ এবং শান্তি, তিনটে জিনিস কিন্তু আপনাদের জানতে হবে। সুখ মানে হচ্ছে বাহ্যিক শারীরিক, যেগুলো ইন্দ্রিয় দ্বারা আবার অনুভূত হয়। শান্তি হচ্ছে মানসিক, যেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহের জাংশন। এই ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পা, মুখ, পায়ু আর উপস্থ, এই যে 10টা আমাদের কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় মিলিয়ে আছে, এই 10টা কোথায় গিয়ে মিলছে, মনে গিয়ে মিলছে। তাই এই 10টা ইন্দ্রিয় থেকে যদি কোনো উত্তেজক বা কোনো ধরনের বিষয় সমূহের সংস্পর্শে না থাকে, তাহলে মন থাকে শান্ত। ঠিক, মন থাকে শান্ত। এবার মন যদি শান্ত থাকে, মনের সুখ, সুখ তো শারীরিক হয়, আর শান্তি বলে কিছু নেই। অশান্তি যখন থাকে না, মনকে যখন বিচলিত কিছু করার থাকে না, তখনই তাকে বলে শান্তির অবস্থা। কিন্তু এগুলোর ঊর্ধ্বে আছে কি, আনন্দ। আনন্দ হচ্ছে কোথায় থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে আত্মা থেকে। আনন্দ আসে আত্মা থেকে, যখন আত্মা সবসময়, তাই ঈশ্বরের নাম কি বলি আমরা, সচ্চিৎ আনন্দ। সচ্চিৎ আনন্দ। ভগবান সৎ মানে হচ্ছে চিরস্থায়ী, চিৎ মানে জ্ঞানে পরিপূর্ণ, আর আনন্দময় সব সময়। ভগবান কখনো দুঃখের মধ্যে থাকতে পছন্দ করে না, ভগবান কি করে, আনন্দের মধ্যে থাকে। আর ভগবানকে হচ্ছে পরমাত্মা, পরম আত্মা। তাহলে পরমাত্মার আমরা কি, আমরা হচ্ছি অণু, আর ভগবান হচ্ছে বিভু, আমরা হচ্ছি সূক্ষ্ম জীবাত্মা। তাহলে জীবাত্মা যারা, তারা কি করবে, তারা পরমাত্মার মতোই তাদের মধ্যে গুণ থাকবে, কারণ গুণগত রূপে তো আমরা একই। তাই তাহলে আমরাও সবসময় আনন্দ পেতে চাই, তাই না? আমরা আনন্দ পেতে চাই। যারা যারা আর আনন্দের একটা বিশেষত কি, আনন্দ সবসময় অজানার মধ্যে থেকে আনন্দ পেতে বেশি ভালোবাসে। অজানার মধ্যে থেকে আনন্দ পেতে ভালোবাসে, বেশি ভালোবাসে। হ্যাঁ, কালকে যখন আপনারা খেলা দেখছিলেন, যারা, তাদের মনে হচ্ছিল না যে কি হবে যদি জিতবে না। এই যে খেলাতে যদি, খেলাটা যদি রেজাল্ট জেনে খেলাটা দেখেন, তখন কিন্তু আনন্দ ভোগ করবেন না। কিন্তু যদি আননোন আননোন কোনো জিনিসের জন্য যখন আপনারা স্ট্রাইভ করবেন বা নিজেকে চালনা করবেন, তখন দেখবেন যারা ছিপ দিয়ে মাছ ধরে, তারা দেখবেন যে জলের মধ্যে মাছ চলে বেড়াচ্ছে, তাদেরকে ছিপ দিয়ে ধরার মানে কি, তারা আনন্দ উপভোগ করে। কি করে, যে অজানা যে জায়গার উপরে আমার নিয়ন্ত্রণ নেই, সেই জায়গার উপরে নিয়ন্ত্রণ বসিয়ে আমরা সেখান থেকে আনন্দ ভোগ করার, উপভোগ করার চেষ্টা করি, তাই না? সেক্ষেত্রে সুখ, আমার শারীরিক কোনো সুখ নেই। শারীরিক কিছু সুখ নেই, শুধু চোখ দিয়ে দেখলাম আমি একটা মাছকে গেঁথে ফেলেছি, আর তাতে আমি আনন্দ ভোগ করছি। তো এই যে অ্যাকশনগুলোর সঙ্গে, এই কর্মের সঙ্গে যে আমরা ভোগ করি, আনন্দ ভোগ করি, তো আনন্দটা আত্মার ভিতর থেকে আসে, আর সেটি সাধারণত আসে যে অচেনা জিনিসকে জয় করার ফলে। হ্যাঁ, অচেনা জিনিসকে জয় করার ফলেই আমাদের। আর এইটাকে যখন আমরা জড়জাগতিক ভাবে প্রভুত্ব বিস্তার করার চেষ্টা করি, তখন কিন্তু আবার কামে পরিণত হয়ে যায়। যখন জড়জগতের উপরে, যখন গভীরভাবে যখন আমরা এই আমাদের
আনন্দ পাওয়ার উৎসটাকে যদি আমরা ভাবি যে জড়জগতের উপর আমরা প্রভাব বিস্তার করব আর আনন্দ প্রাপ্ত করব, তখনই কিন্তু সে জড়জাগতিক কর্মকাণ্ডের মধ্যে আটকে যায়। আর জড়জাগতিক কর্মকাণ্ডের মধ্যে আটকে যাওয়া মানেই কি করব, আমরা হয় পাপ উৎপন্ন করব অথবা পুণ্য উৎপন্ন করব। আর পুণ্য উৎপন্ন করলেও ভোগ করতে আসতে হবে, পাপ উৎপন্ন করলেও ভোগ করতে আসতে হবে। তাই যখনই আমরা জড়জাগতিক বিষয় থেকে আনন্দ পাওয়ার উৎস খুঁজবো, তাহলে আমরা ভুল জায়গাতে আনন্দ পাওয়ার উৎস খুঁজছি। আমাদের আনন্দের প্রকৃত উৎস কি? ভগবানের ভগবানের স্থান, যেটা অ্যাকচুয়ালি আনন্দের উৎস। আনন্দ মানে কি? আনন্দ মানে হচ্ছে যেটা পরমাত্মার সঙ্গে যখন আত্মা যুক্ত হবে, যে চিন্ময় যে অনুভূতি আসবে নিজের মধ্যে, সেটি হচ্ছে আনন্দের প্রকৃত রূপ। কিন্তু আমরা জড়জগতে আমরা সেই আনন্দকে খোঁজার চেষ্টা করি। তাই এখান থেকে সেই আনন্দ, প্রকৃত আনন্দ পাওয়া কঠিন। সেটি একমাত্র ঈশ্বর ভাবনায় মগ্ন হয়ে ঈশ্বরের চরণাশ্রয় পেলে তবেই সে আনন্দ পাওয়া যাবে। আর এখানে কি বলছে? এখানে বলছে যে যারা, যে মানুষ মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ। আমাদের কামনা কোথায় থেকে আসে? আমরা কামনা বাসনা কোথায় থেকে আসে? মন থেকে আসে। আর এটা নিয়েই আমরা আগামী সপ্তাহের যে আলোচনা হবে সেটা হবে 62 এবং 63 নম্বর শ্লোক থেকে। হ্যাঁ, 62 এবং 63 নম্বর শ্লোক থেকে আপনারা মাথায় রাখবেন। সেখানে কি কি আছে সেগুলো আজকে আমরা একটু বলবো, আজকে সময় পেয়ে যাব। 62 63 নম্বর শ্লোক থেকে আমরা বলবো। তো এটা মাথায় রাখবেন, এটা ইনফরমেশন থাকলো আপনাদের কাছে। তবে আমরা আবার ফিরে আসছি, কি বলছে, যারা মন থেকে উৎপন্ন হওয়া যাবতীয় যাবতীয় কামনা বাসনাকে পরিত্যাগ করে যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পরিতৃপ্তি লাভ করে, ভিতর থেকেই যখন পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। মানে বাইরের থেকে যদি আপনি আনন্দ পাওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা স্থিতপ্রজ্ঞ নয়। তার মানে আমাদের আনন্দের উৎস হচ্ছে কিন্তু আমাদের আত্মা বা আত্মা। আমাদের আমাদের আনন্দের উৎস কিন্তু হচ্ছে আত্মা। যখন পরমাত্মা বা পরমাত্মার মতো কোনো আহ জড়জাগতিক নয়, মানে আমাদের আধ্যাত্মিক যখন ভাবে যুক্ত হওয়ার চেষ্টা করব, যখন আমরা আমাদের গুরু মহারাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করি, বা গুরু মহারাজ যখন তার গুরু মহারাজের সঙ্গে, যখন আমাদের চেনটা তৈরি হওয়ার একটা চেষ্টা থাকে, তখন দেখবেন আপনার মধ্যে একটা আলাদা অনুভূতি হচ্ছে, আলাদা অনুভূতি। সেটি হচ্ছে কিন্তু হয়তো খুব কম ক্ষেত্রেই আমরা এটা অনুভব করি, কিন্তু সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে আত্মার অনুভূতি, যেটার সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক নেই। আপনারা ঘরের মধ্যে বসে আছেন এবং আপনারা ঘরের মধ্যে বসে থেকে ঈশ্বর চেতনায় মগ্ন হয়ে কখনো কখনো দেখবেন যে শরীরের মধ্যে কম্পন চলে এসেছে, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ চলে যাওয়া মতো শরীরে একটা কাঁপুনি দিয়ে চলে গেল। আর একটা ভিন্ন ধরনের অনুভূতি, মানে ক্ষণিকের জন্য হলেও আমরা কিন্তু তৎক্ষণাৎ পরমাত্মার সঙ্গে কানেক্টেড হই। আর সেই অনুভূতিটাই আমাদের একটা আনন্দের স্পার্ক হিসাবে, আনন্দের একটা মানে কণা রূপে আমাদের মধ্যে বেরিয়ে পড়ে, আর আমরা সেই অনুভূতিটা লাভ করি। এটা এটা অনুভূতির, এটা বলে কাউকে বোঝানো যাবে না। আপনারা অনেকেই হয়তো অনুভব করেন। কারা কারা অনুভব করেন হাত তুলতে পারেন, যে কখনো ঈশ্বরের সঙ্গে কানেক্ট হলেই সেই অনুভূতিটা অনুভব করা যায়। কারো যদি এরকম অনুভূতি থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। অবশ্যই হয়, এগুলো অনেকের সঙ্গেই হয়। হ্যান্ড রেজ করুন দেখি কাদের কাদের এই অনুভূতিটা হয়। হুম, একটাও হাত উঠছে না। কি হলো, আপনাদের সামান্য অনুভূতি হয় না এরকম নাকি? তাহলে আমি কি নতুন কিছু বলছি আপনাদেরকে? না না প্রভু, হয়। হ্যাঁ, তো হ্যান্ড রেজ করুন, আমি তো সেটাই জানতে চাইছি যে হয় প্রভু। স্পার্কের মতো কখনো একটা অনুভূতি হয়। ইয়েস। প্রভু জপা করতে করতে মনে কখনো কখনো রোমাঞ্চ হয়ে যায়, মনে হয় এই জন্য আমি নিজের থেকেই অনুভব করতে পারি কিছু হচ্ছে হ্যাঁ, ভিতরে। তো এটা এটা হচ্ছে ব্লিচ, এটাই হচ্ছে আনন্দময় অবস্থা। হ্যাঁ? আর কারোর হয় না? হ্যাঁ, আর কেউ অনুভব করেন না এটা? সবাই করে কিন্তু বলছেন না। হ্যাঁ, হ্যাঁ, শুরু হয়। হ্যাঁ, এ খুব কম সময়ের জন্য। আর এটা যখন দীর্ঘকালীন হতে থাকবে, যারা জড়জাগতিক জিনিস থেকে একবারে বিচ্ছিন্ন করে ফেলেছে, তাদের কিন্তু দীর্ঘকালীন হতে পারবে, মানে অনেকক্ষণ এরকম অবস্থায় থাকবে। ওটা একটা আচ্ছন্ন অবস্থার মতো, মানে যারা নেশা করে করে যেমন নেশাতে থাকে, এটাও এক ধরনের নেশা। এটা হচ্ছে, এটাকে নেশা নয়, এটাকে বলে আসক্তি। অ্যাকচুয়ালি ভক্তির বিভিন্ন স্টেজ আছে। হ্যাঁ, আসক্তি ভক্তির একটা জায়গা। কি আমাদের প্রথমে হয় ভক্তির বিধা, ভক্তির 9টা স্টেজ আছে। প্রথম হচ্ছে শ্রদ্ধা, তারপরে হচ্ছে সাধু সঙ্গ,
তারপরে হচ্ছে ভজন ক্রিয়া। আর এই পর্যন্ত যখন ভজন ক্রিয়াতে যখন আপনি যেই যুক্ত হয়ে পড়বেন, তখনই কিন্তু আপনার হতে থাকবে অনর্থ নিবৃত্তি। অনর্থ মানে জড়জাগতিক জিনিসের প্রতি আপনার আকর্ষণ কম হতে শুরু করবে, অনর্থ নিবৃত্তি। তারপরেই চলে আসবে নিষ্ঠা। হ্যাঁ, তারপরে আপনার যেন ওই ওই জিনিসটার প্রতি আপনার ভক্তি বেড়ে যাবে, তখন মনে হবে এই জিনিসটা সত্যি ঠিক আছে। তারপরে রুচি। রুচি যখন তৈরি হয়ে যাবে মানে হচ্ছে যে আপনি সর্ব অবস্থাতে সেটি গ্রহণ করার জন্য রেডি। রুচি, আমাদের যেমন জ্বর হলে রুচি থাকে না, তখন বিভিন্ন ধরনের তেতো ফেতো খাইয়ে আমাদের রুচি আনানো হয়, মুখে আনানো হয়, তো টেস্ট আনা হয়। তেমনই যখন একবার রুচি উৎপন্ন হয়ে যাবে, তখন আপনি আসক্ত হয়ে পড়বেন। আর এই আসক্তি হচ্ছে আপনার আনন্দের মূল জায়গা। যখন তখন মনে হবে যে আমি ভগবানে আসক্ত, মইয়া আসক্ত মনোপার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়। পড়বো আমরা, মইয়া আসক্ত মানে ভগবানে, তখন যখন আসক্ত হয়ে যখন আমরা ভগবানের জন্য যোগ করতে শুরু করব, তখনই আমরা প্রকৃত রূপে যে আমাদের প্রকৃত স্বরূপ অনুভব করব। এটা সম্পূর্ণ অনুভবের ব্যাপার, যে আমরা আমাদের প্রকৃত স্বরূপ তখনই অনুভব করব যখন আমাদের সঙ্গে ছোট ছোট কানেক্টিভিটি হবে হবে এই কানেক্টিভিটিগুলো হয়, প্রত্যেকের সঙ্গে হয়, হয়তো আপনারা এখনো সেই রূপে অনুভব করেননি। কিন্তু যখন একনিষ্ঠভাবে ভগবানকে স্মরণ করে রাখবেন, দেখবেন একদম মানে বিদ্যুতের তরঙ্গ মতো শরীরের মধ্যে বয়ে যাচ্ছে। হ্যাঁ, তো বলছে যারা জড়জাগতিক জড়জাগতিক চিন্তা ভাবনা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ঈশ্বর চেতনায় বা ঈশ্বর ভক্তিতে সম্পূর্ণভাবে মগ্ন হয়ে আছে, তখন তারা কি করে, নিজের ভিতর থেকেই আনন্দের স্রোত খুঁজে পায়। তখন আর বাহ্যিক কোনো জিনিস তাদেরকে আনন্দ দিতে পারে না। একটা জিনিস আপনারা কখনো ভেবেছেন, এই যে যারা সন্ন্যাসী, যারা মহারাজ বা গুরু মহারাজ যারা আছেন, তারা কিসের জন্য, তারা তো আমাদের মতো, বা আমরা যদি ভাবি আমরা বুদ্ধিমান, আমাদের থেকে অনেক 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 বড় বড় বুদ্ধিমান। কালকে আমাদের সন্ধ্যাবেলায় একটা প্রোগ্রামের লিংক আপনাদেরকে দিয়েছিলাম। আমাদের উজ্জয়ন মন্দিরের যে প্রেসিডেন্ট, ডক্টর, তিনি একজন মানে এমবিবিএস ডক্টরই, ডক্টর প্রেম, ভক্তি প্রেম স্বামী মহারাজ। হ্যাঁ, ভক্তি প্রেম স্বামী মহারাজ চৈতন্য চরিতামৃতর ব্যাপারে কালকে ক্লাস দিচ্ছিলেন সন্ধ্যে 7টা থেকে। তো আপনাদেরকে লিংক দিয়েছিলাম, যোগদান করতে পারেননি কারণ কোটা ভর্তি হয়ে গেছিল 100টা। হ্যাঁ, তো যোগদান করতে পারিনি। হ্যাঁ, কারণ কোটা ভর্তি হয়ে গেছিল, 100টা হয়ে গেলে আর ভর্তি হওয়া যায় না, ওখানে জয়েন করা যায় না। তো তো তিনি বলছিলেন, তিনি তিনি কি আনন্দে আছেন, তিনি বলছিলেন যে আমার আর মানে, তিনি এমন কথা বলছেন আমাদের কাছে সব অ্যাবসার্ড মনে লাগছে। কেন লাগছে বলুন তো? কারণ আমরা ওই জিনিসটাকে অনুভব করতে পারছি না বলে, তাই না? আপনারা যে কথাগুলো শুনছেন এখন, আপনাদের শুনতে শুনতে কিছুটা হলেও অভ্যাস এবং মনের মধ্যে কিছুটা হলেও অ্যাডাপ্টেবিলিটি এসে গেছে। যেগুলো বাইরের লোক শুনলে কে বলবে, কি বলছে এরা, এরা কোন জগতে থাকে, একদম প্রথম কথা তাই বলবে, তাই না? কারণ আমাদের যে এই যে ধীরে ধীরে আপনাদের যে মানসিক স্তরের উন্নতি হচ্ছে, যে ঈশ্বর চেতনার মধ্যে আসছেন, যখনই আপনার স্তর ধীরে ধীরে উঁচু হতে থাকবে, অন্যরা আপনাকে দেখে বুঝতে পারবে না। তখনই ওরা ভাববে এরা পাগল, এরা কি নিয়ে থাকে, তাই না? কারণ তারা হচ্ছে সাধারণ জড়জাগতিক চেতনার মধ্যে মগ্ন। আর ঈশ্বর চেতনা জড়জাগতিক চেতনা থেকে সম্পূর্ণ আলাদা। তাই যখন কেউ একজন, সে একজন প্রফেশনাল ডক্টর, সে সবকিছু ছেড়ে সে ঈশ্বর চেতনাতে এত আনন্দ ভোগ করে সে, যে আর জড়জাগতিক চেতনার দিকে সে তাকাতেই চায় না। সে তাকাতে, কালকে তার কথাবার্তার মধ্যে থেকেই আমরা পাচ্ছিলাম যে তার কোনো জিনিসের প্রতি কোনো মানে আসক্তি নেই। সে সর্বদা সে শুধু এইটাই বলছে যে যে কোনো ভাবে আপনারা কিন্তু ভগবান চেতনায় যুক্ত হন, আর তখনই বুঝতে পারবেন এর মধ্যে কি প্রকৃত আনন্দ আছে। আমরা যদি আনন্দ পাওয়ার লোভে যদি দৌড়ই তাহলে আলাদা। আনন্দ পাওয়ার লোভে দৌড়লে আমাদের দেব দেবতার পুজো করতে হবে, যে সঙ্গে সঙ্গে আমাকে জড়জগতিক প্রাপ্তি দিয়ে দেবে। কিন্তু যদি আমাকে চিন্ময় আনন্দ পেতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে ভগবানের চেতনায় মগ্ন হতে হবে। এই জিনিসটা আপনারা বুঝে নিন। জড়জাগতিক যদি সুখ ভোগ করতে চান, তাহলে কিন্তু দেব দেবতারা যথেষ্ট আমাদের জন্য, তাহলে আর আপনাদেরকে এত নিয়ম এত কষ্ট এসব কিছু করতে হবে না। কিন্তু যদি আপনারা যদি দীর্ঘকালীন আনন্দ ভোগ করতে চান, সুখ নয়, দীর্ঘকালীন আনন্দ ভোগ করতে চান, তাহলে কিন্তু ঈশ্বর চেতনায় আপনাদেরকে মগ্ন হতে হবে। আর আমরা যখন ঈশ্বর চেতনার মধ্যে সামান্যও যুক্ত হতে পারবো, তখনই কিন্তু আমাদের আভ্যন্তরীণ, আমরা ভিতর থেকেই আমরা কিন্তু আমাদের আনন্দের উৎস খুঁজে পাবো। আর সেই আনন্দের উৎস কিন্তু স্থায়ী, চিরস্থায়ী, এটা ক্ষণস্থায়ী নয়। তাই সেই জন্য বলছে যে যত আমরা আমরা ভগবানকে, ভগবান একটা আমরা শ্লোক পড়বো,
সেখানে ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমার ভজনায় মগ্ন হয়ে আছে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। তার মানে আমাদের কানেক্টিভিটি ভগবানের সঙ্গে যত তীব্রভাবে হবে, ভগবানও সেই তীব্রতাটাকে আরো শক্তিশালী করার জন্য ভগবান তার এন্ড থেকে সাপোর্ট দেবেন। তার মানে আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যদি সামান্য, আপনারা দেখবেন যে দুটো আঙুলকে যখন আমরা মেলাতে যাই, একটা উপর নিচে হলে কিন্তু মিট করবে না, কিন্তু দুটো এক লাইনে থাকলে মিট করবে, তাই না? একটা এইভাবে গেল আর একটা দাঁড়িয়ে আছে, কোনো অবস্থা হবে না। ভগবান বলছে তুমি যেভাবে আসবে আমি সেইভাবে যাব। তার মানে আমাদের ভগবত প্রাপ্তির ব্যাপারে আমাদের যদি অগ্রগতি না হয়, তাহলে জানবেন এটা আমাদের কারণে হচ্ছে না। হুম। এটার জন্য ভগবান মোটেই দায়ী নয়। আমরা যতখানি বেন্ড হয়ে আমরা ভগবানের দিকে যতখানি বাঁকিয়ে ভগবানের জন্য ঝুঁকবো, ভগবানও আমাদের ততখানি আমাদের জন্য ঝুঁকবে। তো এটাকে যদি আমরা সত্য, ভগবদ গীতার কথা এ আমি বলছি বা আমার গুরু মহারাজ বলছে, গুরু মহারাজরা যা বলেন তারা তো বাইরে বলেই না, আমাদের মতো ফালতু লোকেরা একটু একটু বলতে পারে। কিন্তু আমি একদম সম্পূর্ণরূপে গ্রন্থ থেকেই বলছি। কোনো জায়গাতে আপনারা এই শ্লোকটাও পড়বেন, তাহলে কি করতে হবে? আমাদের আনন্দ খুঁজতে হবে আমাদের আত্মার মধ্যে। এইবার যখন এই কথাটা হচ্ছে, আনন্দ আমরা নিজেদের ভিতর থেকে খুঁজে বার করব, তাহলে জড়জাগতিক আনন্দ আমরা আমরা খুঁজবো না। আর এই রকম ব্যক্তি যারা, তারা তখন হচ্ছে স্থিতপ্রজ্ঞ বলছে, তাদেরকে বলছে তারা স্থির। আর এই রকম ব্যক্তিদের জড়জাগতিক যে অবস্থাতেই থাক, সে ইউক্রেনে থাক, রাশিয়াতে থাক, সে আরবে থাক, সে পাকিস্তানে থাক, বাংলাদেশে থাক, যদি এই রকম যদি কেউ ভিতর থেকে আনন্দ নিতে পারে, তাহলে তার বাহ্যিক পরিস্থিতি কোনো কি তার পরিবর্তন ঘটাতে পারবে? পারবে না। তাকে বাহ্যিক পরিস্থিতি কোনো ধরনের ঘটনাই ঘটাতে পারবে না, কারণ সে ভিতর থেকে সে আনন্দ উপভোগ করছে, তাই না? ভিতর থেকে আনন্দ পেতে শুরু করেছে, কারণ সে তার কানেক্টিভিটি তৈরি করে ফেলেছে ঈশ্বরের সঙ্গে। মানে পাইপ সেট হয়ে গেছে এবং ট্যাপ খুললেই জল চলে আসছে, তাই তো? তো তেমনই তেমনি এই মানুষদের লক্ষণগুলো কি কি বলছে। তারপরে আহ, আহ, 56 নম্বরে কি বলছে? দুঃখে শুনা উদ্বিগ্ন মনা, সুখে শুনা বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনির উচ্চতে। উচ্চতে মানে বলা। তো স্থিতপ্রজ্ঞ তাকে কি বলছে? যে মননশীল ব্যক্তি, মুনি মানে মননশীল ব্যক্তি, ত্রিতাপ উৎপন্ন হলেও যার মধ্যে উদ্বিগ্ন হয় না। ত্রিতাপ কি? আদি আত্মিক, আদি ভৌতিক, আর আদি দৈবিক। দৈবিক। কোনো ধরনের সমস্যা উৎপন্ন হলেও তার মন উদ্বিগ্ন হয় না। সুখ উপস্থিত হলেও তার প্রতি তার কোনো স্পৃহা নেই, সুখের প্রতিও তার কোনো আকর্ষণ নেই। দুঃখ আসলেও সেগুলো, আর সুখ দুঃখগুলো কি এগুলো? সুখ এবং দুঃখ বলবেন, সুখ এবং দুঃখগুলো কি আমাদের? এগুলো কি, কোথায় থেকে উৎপন্ন হয় সুখ আর দুঃখ? মনের থেকে মন কোথায় থেকে খবরগুলো পায়? জাগতিক কামনা বাসনা থেকে। কামনা বাসনাগুলো তো আর একটু ইন্দ্রিয় পরে আসলো। এগুলো ইন্দ্রিয় ইন্দ্রিয় আসে, ইন্দ্রিয়। ইন্দ্রিয় ইন্দ্রিয় থেকে। ইন্দ্রিয় থেকে। ইন্দ্রিয় ইন্দ্রিয় থেকে। থেকে। আমরা পড়লাম না বুদ্ধি থেকে। 2 নম্বর ইন্দ্রিয়। অধ্যায়ের 14 নম্বর শ্লোকে, 13 নম্বর 14 নম্বর শ্লোকে, মাত্রা স্পর্শাস্তু কন্তেও শীত উষ্ণ সুখ দুঃখতা। শীত আর উষ্ণ, সুখ আর দুঃখ কি দিয়ে বুঝি আমরা? মাত্রা ইন্দ্রিয়। স্পর্শাস্তু, স্পর্শের দ্বারা, তাই না? মানে ইন্দ্রিয় দ্বারা বুঝছি আমরা। ইন্দ্রিয়। মাত্রা স্পর্শাস্তু কন্তেও শীত উষ্ণ সুখ দুঃখদা। অগামী অপায়নী মানে অগম মানে আসে, অপায়নী চলে যায়, অনিত্য স এগুলো অনিত্য। তাং সতীক্ষ ভারত, হে অর্জুন তুমি একটু ধৈর্য ধরো, এগুলো আসবে আর চলে যাবে। তাহলে আমরা যে দুঃখ এবং কষ্ট যেগুলো পাই, সেগুলো কার দ্বারা পাই? আমাদের ইন্দ্রিয় সমূহের দ্বারা আমাদের মনকে খবরটা দেয়। ঠিক। তাহলে ইন্দ্রিয় যদি কারোর যদি নিয়ন্ত্রণে থাকে, আপনি একটা জায়গায় যাচ্ছেন, সেই জায়গাটা ভীষণ ঠান্ডা, প্রচন্ড বরফ পড়ছে, কিন্তু আপনি মনে করুন একটা কাঁচের ক্যাপসুলের মধ্যে আছেন, যে ক্যাপসুলের মধ্যে আপনার বরফ ঢুকতে পারছে না, আর গায়ে আপনার জ্যাকেট ফ্যাকেট দেওয়া আছে, আপনার স্পর্শ হচ্ছে না বাইরের ঠান্ডা থেকে, আপনি কি ঠান্ডা অনুভব করবেন? করবেন না। তাই যারা স্থিতপ্রজ্ঞ, তারা তাদের ইন্দ্রিয়ের উপরে একটি জাল তৈরি করে ফেলেছে, ইন্দ্রিয়ের উপরে তারা একটা আস্তরণ তৈরি করে ফেলেছে, যেটি বাহ্যিক জগতের সঙ্গে আর যুক্ত হচ্ছে না। ঠিক। তাই বলছে, দুঃখে শোনা উদ্বিগ্ন মনা, সুখে শোনা বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মুনির উচ্চতে। এই ত্রিতা উৎপন্ন হলেও তার মন উদ্বিগ্ন হয় না, সুখ উৎপন্ন হলেও উপস্থিত হলেও স্পৃহ হয় না। তিনি আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। আসলে এই ভগবদ গীতার জ্ঞান, এই গভীর তত্ত্ব আমাদের একটু যারা বুঝতে পারবে না, খুব দ্রুত তারা
ভক্তির দিকে চলে যাবে। একটু এটা শুধু পড়বো বলে নয়, একটু যদি অন্তর দিয়ে কেউ যদি অনুভব করতে শুরু করে, খুব তাদের দ্রুত অগ্রগতি হবে। আর এটার জন্য আমাদের দরকার হচ্ছে যে আমাদের সঠিক মানসিক স্থিরতা আর কনসিস্টেন্সি খুব প্রয়োজন। প্রতিনিয়ত এটাকে শুনতে হবে, প্রতিনিয়ত, প্রতিবার যতবারই আমি বুঝবো ততবারই এটাকে অনুভব করার চেষ্টা করতে। যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত অনুভব করতে পারবো না। তাই এটাকে আমাদের জানতে হবে যে আমরা আমাদের গঠন সম্বন্ধে জানতে হবে, আর আমাদের সুখ দুঃখের কারণ কি, আমাদের ইন্দ্রিয় সমূহ। আর এই ইন্দ্রিয় সমূহের উপরে যে নিয়ন্ত্রণ পাই সেটা হচ্ছে মন। মন দিয়ে নিয়ন্ত্রণ হতে পারে, আর হতে পারে বাহ্যিক রূপ দিয়ে, হ্যাঁ। তো আমরা সেই জন্য ব্রাহ্মণের কোয়ালিটি কি বলছে, সম দম তপ শৌচং। সম মানে যারা নিজের অন্তরিন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করেছে, আবার দম যারা বহির ইন্দ্রিয়কেও যারা কন্ট্রোল করেছে। সম দম তপ শৌচং যারা তপস্যা করতে জানে, যারা পবিত্রতা রাখে। আহ সম দম তপ শৌচং ক্ষান্তির আর্যবম, যে ভিতরটাও যেমন তার বাইরেটাও, তারা কোনো ছলে বিশ্বাস করে না। জ্ঞান ও বিজ্ঞান অস্তিক্যম, তার মধ্যে জ্ঞান আছে, বিজ্ঞান আছে। এটি হচ্ছে ব্রহ্মকর্ম স্বভাবজন। তাহলে আপনাদের প্রত্যেককে ইসকনের উদ্দেশ্য কিন্তু প্রভুপাদ একটা খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমরা কিন্তু ক্ষত্রিয় থাকতে চাই না, আমরা বৈশ্যতে থাকতে চাই না, আমরা শূদ্র অবস্থায় থাকতে চাই না। প্রত্যেকটা যারা প্রকৃত ভক্ত তাদেরকে ব্রাহ্মণ স্তরে উন্নীত করতে হবে। ব্রাহ্মণ স্তরে যতক্ষণ না পর্যন্ত উন্নীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রকৃতরূপে ভক্তি হবে না। ইসকনে প্রকৃতরূপে ভক্তিযোগের উপরে জোর দেওয়া হয়েছে প্রচন্ডভাবে। মানে প্রভুপাদজি এটাই বলেছেন যে ভক্তি যোগটা হচ্ছে অন্তিম, আর এখানে কর্মকাণ্ডের কোনো জায়গা নেই। সেই জন্য যজ্ঞ, ধ্যান, তপস্যা এগুলো আছে, কিন্তু এগুলোর প্রতি বেশি নেই। সব সময় সেই জন্য কিসের উপরে জোর দেওয়া হয়েছে, নাম যজ্ঞের উপরে। নাম যজ্ঞের উপরে জোর দেওয়া হয়েছে। নাম যজ্ঞ কি, এই কলিযুগের পবিত্র হওয়ার, কলিযুগ থেকে মুক্ত হওয়ার একটাই হচ্ছে নাম। আর নাম কি, নাম হচ্ছে একটা দড়ির মতো বা সুতোর মতো, যেটা একটা ঘুড়িকে ওড়াচ্ছে। কে লাটায় হাতে ধরে ঘুড়িকে ওড়াচ্ছে, তাহলে ঘুড়ির সঙ্গে একটা দড়ি বা সুতো আছে, আর সেই সুতোটা দিয়ে আটকে আছে বলে ঘুড়িটা উপরে উঠছে। তো আমরা যদি ঘুড়ি হই আর আমাদেরকে ওড়াচ্ছে কে, ভগবান, তাহলে ভগবানের সঙ্গে আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা নামরূপী দড়ির দ্বারা বা সুতোর দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ঠিকভাবে ভগবানের সঙ্গে কানেক্টেড রেখে উঠতে পারবো। কিন্তু যে মুহূর্তে আমরা স্বতন্ত্রভাবে ভাববো যে দড়িতে আটকে আছি বলেই আমি উঠতে পারছি না, নাহলে আরো উপরে যেতাম, দড়িটা কেটে দিলে একটু হয়তো 1 ফুট 2 ফুট উপরে যাবে, গিয়ে তারপরে ধপ করে নিচে পড়ে যাবে, তার আর ঘুড়ির অস্তিত্ব নষ্ট হয়ে গেল। ঘুড়ির অস্তিত্ব কখন, যখন ঘুড়ি আকাশে ওড়ে, তাই না, তখনই ঘুড়ির অস্তিত্ব থাকলো। কিন্তু যদি ঘুড়ি যদি কেটে মাটিতে পড়ে যায় তাহলে কিছুক্ষণের মধ্যে ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। তো তেমনি আমরা নামরূপী নামরূপী যখন আমরা দড়ির মাধ্যমে যখন আমরা ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকবো, তাহলে আমাদের নাম কত পরিশুদ্ধ হচ্ছে, যত পরিশুদ্ধ নাম হবে ততই শক্তিশালী বাঁধন। আর সেইভাবে আমরা কিন্তু ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটির আমরা চেষ্টা করছি, হ্যাঁ। তো আমরা তাহলে কি হবে, যারা দুঃখ দ্বারাও, দুঃখেও যারা বিগলিত হবে না, বা আহ সুখেও যারা আহ্লাদিত হবে না, খুশি হবে না, বা এই বাহ্যিক সুখ দ্বারা যারা আনন্দিত হবে না, আর যারা দুঃখেও যারা কষ্ট পাবে না, সেই রকম অবস্থাকে বলছে স্থিতপ্রজ্ঞ অবস্থা। তারপরে বলছে য সর্বত্র অনাভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভ অশুভম নাভি নাভিনন্দতি না দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যো সর্বত্র অনাভিস্নেহ তত্তৎ প্রাপ্য শুভাশুভম শুভ অশুভম না অভিনন্দতি না দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তার মানে বলে যে জড় জগতে সমস্ত বিষয়ের আসক্তি রয়েছে। এতক্ষণ যেটাই বললাম যে জড় জগতের কোন রকম, জড় জগৎ থেকে কোন রকমের আনন্দ নেয়ার চেষ্টা করে না, যিনি প্রিয় বস্তুর লাভে আনন্দিত হন না। প্রিয় অপ্রিয় তার কাছে এখন শূন্য হয়ে গেছে। আগে যেটা প্রিয় ছিল, আগে ছোটবেলায় আমরা দোকান যখন বাজারে যেতাম তখন একটা লেবেন চুষেই আমরা খুব খুশি হয়ে যেতাম না। এখন আপনাদের ভালো লাগে? লাগে না, কারণ আপনাদের জীবনের উদ্দেশ্য, জীবনের প্রয়োজন পরিবর্তিত হয়ে গেছে। তাই তেমনই বলছে যে আমরা জড়জাগতিক জিনিসের প্রতি কারা আসক্ত, সাধারণ মানুষ। কিন্তু যারা স্থিতপ্রজ্ঞ অবস্থায় চলে গেছে তাদের আর জড়জাগতিক আসক্তি তাদেরকে আর
বেঁধে রাখতে পারে না, তারা আসক্তি রহিত, তাই তারা প্রিয় বস্তু লাভে, আগে যেটা প্রিয় বস্তু লাগতো সেটাতে তারা আনন্দিত হতো, এখন আর সেই বস্তুতে আনন্দিত হয় না, কারণ সে স্থিতপ্রজ্ঞ। আর অপ্রিয় বস্তু, আগে যে জিনিসে ভয় লাগতো, পরীক্ষা ভয়, এখন দেখুন মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে আমাদের তখন ভাবনার পরীক্ষা কিভাবে দেব, কিন্তু এখন কি আপনার মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে ভয় হয়? কারণ আপনার প্রয়োজনের অতীত, ওগুলো আপনার প্রয়োজনের বাইরে। এইরকম পূর্ণ জ্ঞানে যারা প্রতিষ্ঠিত হয় তাদেরকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। এইবার স্থিতপ্রজ্ঞ ব্যক্তির একটি কোয়ালিটি, আমি আরো 5 মিনিট সময় নেবো আপনাদের থেকে। এবার স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কিভাবে আচরণ করে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা যাদের বুদ্ধি স্থির হয়েছে তারা কিভাবে আচরণ করে। ভগবদ গীতার মধ্যে একটা জিনিস আপনারা পাবেন, প্রচন্ড উদাহরণ দেওয়া হয়েছে। আর উদাহরণ কি, উদাহরণের দ্বারা আমরা ওই জিনিসটাকে আর একটু সহজে বোঝার চেষ্টা করা, হ্যাঁ? তো উদাহরণ হচ্ছে সূচের মতো। যখন দুটো কাপড়কে জুড়ে কি দিয়ে সেলাই করা হয়? সুতো দিয়ে, তাই না? কিন্তু সুতো নিজে কাপড়ের মধ্যে ঢুকতে পারে না, তাই কি করা হয়? সূচের মাধ্যমে দুটো কাপড়কে সূচ দ্বারা জড়িয়ে 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 আবদ্ধ করা হলো, পরে কিন্তু সূচটাকে আমরা বার করে নিই। তো উদাহরণগুলি হচ্ছে তেমনটাই, যেমন আমাদের বিষয়বস্তুকে আমাদের মনের সঙ্গে, আর যে রাইটার তার মনের সঙ্গে জুড়ে দেওয়া, দিয়ে উদাহরণটা ওখান থেকে সরে যাওয়া, ঠিক? তো এখানে একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, বলছে যেখানে কুর্ম, কুর্ম মানে হচ্ছে কচ্ছপ। কচ্ছপ ভয় পেলে কি করে, তার শরীরকে পুরো খোলসের মধ্যে টেনে নেয়, হাত পা আর মুখ, তার খোলসের বাইরে কি থাকে? 4টে হাত পা আর মাথাটা বা গলা থেকে মুখ পর্যন্ত, যখনই কোনো বিপদ দেখে শক্ত খোলসের মধ্যে তারা টেনে নেয়। তেমনই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তার ইন্দ্রিয় সমূহকে এই জড়জাগতিক বিষয়বস্তুর থেকে নিজের মধ্যে মানে টেনে নিয়েছে, ভরে নিয়েছে, যাতে বাইরের জড়জাগতিক কোনো বিষয়বস্তু তাকে না বিচলিত করতে পারে। তাই 18 নম্বর শ্লোকটি শুনুন। যথা সংহরতে চায়ং কুর্ম, যথা সংহরতে চায়ং কুর্ম, অঙ্গানিব সর্বশঃ, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়স্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কি বললো? যথা সংহরতে চায়ং কুর্ম, অঙ্গানিব সর্বশঃ, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম মানে কচ্ছপ যেমন অঙ্গসমূহ তার কঠিন বহির আবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। কখন সম্ভব আপনার? বলুন তো, কখন সম্ভব? যখন কোনো আপনার খুব প্রিয় জিনিস আপনার সামনে চলে এসছে, আর সেই জিনিস থেকে আপনি নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে পারছেন। কখন সম্ভব সেটা? যখন তার থেকে আরো বড় কোনো স্বাদের জিনিস আপনার কাছে এসে গেছে, তাই না? আপনার কাছে আপনার পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে, কারণ পেয়ারা মিষ্টি বলে। তার থেকেও এবার মিষ্টি এক ঝুড়ি পাকা পেয়ারা আপনার সামনে রাখা আছে, কিন্তু আপনি পেয়ারার দিকে আকৃষ্ট নন কেন? আপনার কাছে আরো মিষ্ট কিছু আছে, যেটার জন্য আপনার পেয়ারার প্রতি আর আকর্ষণ নেই। তাই পরবর্তী শ্লোকে বলছে, খুবই গুরুত্বপূর্ণ শ্লোকটি, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহরস্য দেহিনা রসবর্জং রসপস্য পরম দৃষ্টা নিবর্ততে। দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে না। তার মানে আপনি মিষ্টি খাওয়া থেকে বিরত হতে পারবেন না, কিন্তু যদি আপনার কাছে পেয়ারার পরিবর্তে যদি আপেল, বা আপনার কাছে যদি সন্দেশ চলে আসে, রসগোল্লা চলে আসে, মিষ্টি লাভের আশায় কখনোই আপনি আর কিন্তু পেয়ারার দিকে ঝুঁকবেন না। তাই বলছে, বিষয় বিনির্বর্তন্তে নিরাহরস্য দেহিনা, দেহ কখনোই ইন্দ্রিয় সুখ ভোগ থেকে বিচলিত হবে না। কিন্তু যদি তাকে উচ্চতর স্বাদের কিছু দেওয়া হয়, উচ্চতর স্বাদ মানে যেটাতে আমরা আনন্দ পাচ্ছিলাম তার থেকে উচ্চতর স্বাদের দিলে, নিম্নতর স্বাদের বস্তুকে স্বাভাবিকভাবেই সে ত্যাগ করতে পারে। তাই বলছে, দেহধারী জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে না, কিন্তু ইন্দ্রিয় সুখের আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত হওয়া যায়, তাই না? যে যখন সে উচ্চতর স্বাদ গ্রহণ করে, তখন নিম্নতর স্বাদ তাকে আর বেঁধে রাখতে পারে না, তাই না? তো আমরা এইভাবে মানে স্থিতপ্রজ্ঞ অবস্থাটা আপনারা ভগবদ গীতার পরম জ্ঞান অর্জন করছেন, মাথায় রাখবেন। আপনারা কি অবস্থাতে আছেন আপনারা জানেন না। এখন এমন একটা মেন্টাল অবস্থার মধ্যে আছেন আপনারা, যেখান থেকে আপনারা ভক্তিতে
উত্তীর্ণ হতে গেলে আমাদের মন, শরীর, ইন্দ্রিয় সমূহকে কি অবস্থায় রাখতে হবে তার পরম জ্ঞান দেওয়া হচ্ছে, পরম জ্ঞান। মানে এটাই এটাই ভক্তিযোগের জায়গা, যে ভক্তিযোগের এই কথাগুলোই, যে আমাদের ভক্তিটা কোথায় থেকে তৈরি হয় তার স্থিতিটা বোঝা, ইন্দ্রিয় সমূহ সম্পূর্ণ বাহ্যিক যে কোনো ধরনের চাহিদা থেকে তাকে মুক্ত করে, কচ্ছপ যেমন তার শরীরকে সম্পূর্ণরূপে খোলসের মধ্যে টেনে নেয়, তেমন ভাবে টেনে নিয়ে সে কি করছে, উচ্চতর স্বাদের জন্য তবুও যদি সামান্য লিকেজ থাকে, মানে পুরো শরীরকে আপনি টেনে নিয়েছেন, ইন্দ্রিয় সমূহকে সমস্ত নিজের মধ্যে সংকুচিত করে নিয়েছে, তা সত্ত্বেও যদি সামান্যও যদি আসক্তি থাকে, সেই আসক্তিকে কিভাবে বর্জন করছে, বলছে মন সব সময় কিছু না কিছু আসক্তিতে লেগেই থাকে, মন কখনো খালি থাকে না। তাই তাকে কি করতে হবে, তাকে উচ্চতর যখন স্বাদ দেওয়া হবে, যখন ভারী কিছু দেওয়া হবে, তখন অটোমেটিক্যালি সে কম স্বাদের জিনিসগুলো থেকে সে বিরত থাকবে। আপনাদের একটা উদাহরণ খুব আমি বলি আপনাদেরকে, যে একটা বোতল আছে, বোতলের মধ্যে হাওয়া ভর্তি হয়ে আছে। কি হয়ে আছে বোতলের মধ্যে? হাওয়া ভর্তি। আপনাকে যদি বলি ওই বোতলটিকে হাওয়া বার করে ফেলুন, বার করতে পারবেন? বার করতে পারবেন না, হাওয়া কখনোই মুক্ত হবে না বোতলের মধ্যে। কিন্তু যদি ওর হাওয়ার থেকে ভারী কিছু যদি আমরা বোতলের মধ্যে ঢেলে দিই, তাহলে কিন্তু ওই ভারী জিনিসটা যখন জায়গা দখল করে নেবে, হাওয়া এমনি বেরিয়ে চলে আসবে। তো আমাদের মন কখনোই সম্পূর্ণরূপে খালি থাকতে পারে না, কিছু না কিছু জিনিস ধরে বসে থাকবেই। তাই মনের মধ্যে যখনই আমরা ঈশ্বর চেতনা ভাবনাকে দিয়ে দেব, আর সেই ঈশ্বর চেতনা যতক্ষণ মনের মধ্যে জায়গা নিয়ে বসে থাকবে, ততক্ষণ কিন্তু জড়জাগতিক ভাবনার চিন্তাগুলো থেকে দূরে থাকবে। আর যেই সেখান থেকে যদি এবার আনন্দ পেতে শুরু করে, তখন কিন্তু জড়জাগতিক আনন্দ তার কাছে তুচ্ছ হয়ে যাবে। তো এই তত্ত্বটা আপনাদেরকে বুঝতে হবে, এটাই হচ্ছে স্থিতপ্রজ্ঞ অবস্থায় কথা। তো 59 নম্বর পর্যন্ত হয়ে থাকলো আমাদের। আর আরো আছে, আরো আছে, এইরকম চলবে 72 নম্বর পর্যন্ত। তো আপনার মানসিকভাবে প্রস্তুত থাকেন যে ভক্তি যোগের যে চরম জিনিসটা প্রাপ্তি হয়, সেটা কোথায় থেকে হয়, অ্যাকচুয়ালি ভক্তি জিনিসটা কোথায় থেকে উৎপন্ন হয়, সেই জিনিস সম্বন্ধে কিন্তু আমরা পঠন করছি। মানে এটা অত্যন্ত গভীর এবং সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের দ্বারা মোটেই সম্ভব নয়। এই তত্ত্ব বোঝা বা বোঝার মতো মানসিকতা তৈরি করার জন্য আপনারা আগে স্টেজগুলো পার করে এসেছেন, তাই এটি অত্যন্ত অত্যন্ত পবিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত নিখুঁত। ঠিক। তো এটা ধীরে ধীরে আপনাদের মনের মধ্যে আসবে। আপনারা যারা আগে আগে 120 দিন পড়েছেন বা 18 দিন পড়েছেন, তারা এইভাবে হয়তো আপনারা জিনিসগুলোর ব্যাখ্যাটা শুনেননি, পরের বার যখন শুনবেন আবার ভিন্নভাবে শুনবেন। হরে কৃষ্ণ। মনে পড়ছে আপনারা আগের বার এগুলো পড়েছিলেন না শুনেছিলেন? শুনেছিলাম। শুনেছিলেন তো, এইভাবে শুনেছিলেন। এবার কিছু নতুনত্ব পাচ্ছেন। না না, এবারে বেশি স্যার, আগের আগের বার অত অত বুঝতে পারিনি, এবার ধীরে ধীরে আরো অনেকটা বেশি পাচ্ছি। প্রতিবার নতুন লাগছে। প্রতিবার নতুন লাগবে। এরপরে যখন 10 বার পড়ে ফেলবেন, 15 বার পড়ে ফেলবেন, তখনও মনে হবে যে এই জায়গা থেকে আমি বঞ্চিত ছিলাম, তার মানে কত জায়গা বাদ চলে একটা যাচ্ছে। কথা বলবো প্রভুজি, বলুন মাতাজি, বলুন। যখন আপনি টাস্ক গুলো দেন, আমার তো মনে হয় মানে যে কোনো পাতার যে কোনো জায়গা থেকেই মনে হয় লেখা যায়, হ্যাঁ, এতটাই মনে হয় প্রতিটা পাতাতে যেন মনে হচ্ছে সেই অমৃত রস ভরা আছে, যেখান থেকে খুশি লেখা যায়। একদম 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 এবং তাই। এবং সুন্দর করে মানে ডিটেলস বুঝতে পারছি আমরা, মানে এত সুন্দর করে, তো মানে খুব ভালো করে বুঝতে পারছি। তো এই 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 স্থিতিটা আমাদের দরকার, আমাদের এই স্থিতি, আমরা দেখুন আমরা গৃহস্থ, আমাদের জড়জাগতিক কর্মকাণ্ড আছে, কিন্তু এই সকালবেলার সময়টা এই জন্যই বেছে নিয়েছি যে অন্তত এই সময়টা আপনারা সমস্ত জড়জাগতিক কর্ম থেকে আপনারা মুক্ত, তাই না? একদম। সমস্ত জড় হ্যাঁ, এই যদি সকাল বিকেল 4টেতে ক্লাস হয়, তখন আপনার মনে হবে 5টা থেকে আমার ওই কাজ আছে, এই কাজ আছে। আপনাদের অন্তত বিচলিত হওয়ার জায়গাটা থেকে আপনারা মুক্ত। তো একদম। এই অবস্থাতে দেখুন, সেই জন্য বলেন ধ্যান পূর্বক ভগবানের চিন্তায় মগ্ন হতে গেলে ব্রহ্ম মুহূর্ত সব থেকে ভালো সময়। হ্যাঁ? তো হুম। সেই সময়টা আমরা বেছে নিয়েছি জপ করার জন্য, ভগবানের চিন্তায় মগ্ন হয়। আপনাদেরকে না, প্রত্যেকটা ব্যক্তিকে শুধু আপনাদের এই কথা ভাবা উচিত যে আপনারা কত ভাগ্যশালী যে অন্তত আপনারা এই চিন্তায় আসতে পেরেছেন। কতখানি করতে পেরেছেন সেটা তো পরবর্তী স্টেজ, যে অন্তত এই চিন্তা ভাবনার মধ্যে আসতে পেরেছেন। আর আপনি বাকিদের কথা ভাবুন, তারা কত অভাগা দুর্ভাগা যে এই রকম পবিত্র, এই রকম
মানে বিষয়বস্তু থাকা সত্ত্বেও তারা তাতে পার্টিসিপেট করতে পারছে না। না, সত্যি তাই, বললেই হলো ঘুম থেকে উঠতে পারি না। কারণ তাদের কাছে প্রায়োরিটি জীবনে লাগাতে পারেনি, তাই না? তাদের কাছে স্বাদ, তারা ঘুমের মধ্যে বেশি স্বাদ পাচ্ছে। তারা তাদের এই এক্ষুনি পড়লাম না, বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহি ন, মন কখনো খালি থাকবে না, কিছু না কিছু চিন্তার মধ্যে থাকবে। তাই উচ্চতর স্বাদ তাদের কাছে এখনো পৌঁছয়নি, তাই নিম্নতর স্বাদ নিয়ে বসে আছে। তাই বোতলের মধ্যে এখনো ভারী জল প্রবেশ করেনি, তাই বোতলের মধ্যে জড়জাগতিক ইচ্ছাতে ভর্তি। যখন আধ্যাত্মিক চেতনা ভারী জল যখন বোতলের মধ্যে প্রবেশ করবে, তখন বোতল অটোমেটিক্যালি খালি হয়ে যাবে, জড়জাগতিক চিন্তা থেকে মুক্ত হবে। তাই তো। তো আপনাদের কখনো কখনো মনে হবে আরে আমরা কোথায় পড়ে আছি, কোথাও পড়ে নাই, ঠিক জায়গায় আছেন। ধীরে ধীরে নিজেদেরকে উন্নত করতে হবে, আর এই চেতনার মধ্যে কিন্তু থেমে থাকতে হবে। মানে এই চেতনা থেকে ফট করে বেরিয়ে আসতে গেলে অশান্তি শুরু হয়ে যাবে মনের মধ্যে, শরীরের মধ্যে ব্যবহারিক অশান্তি এসে যাবে। ধীরে ধীরে এই চেতনায় স্থিত থাকতে হবে। যারা যতক্ষণ এই চেতনার মধ্যে থাকে বেশি, সেটাই হচ্ছে ঈশ্বর চেতনা। এইভাবেই ঈশ্বর চেতনার উৎপত্তি হয়, বা মানে আমরা ঈশ্বর চেতনার মধ্যে ঢুকতে পারি। আপনার কাছে এখন মনে হচ্ছে না কি করে আমার 6টা 12 বেজে গেল, সময়টা চলে যাচ্ছে, আমরা কাজে লাগাতে পারছি কি পারলাম না, আরেকটু হলে ভালো লাগতো। এই যে যখন আপনাদের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে যাবে, আরেকটু সময় পেলে ভালো হতো, তার মানেই হচ্ছে যে আপনারা এই জিনিস থেকে স্বাদ আস্বাদন করতে শুরু করেছেন। কারা কারা বুঝতে পারলেন না তারা একটু হাত তুলুন তো দেখি। কারা বুঝতে পাচ্ছেন না, মাথার উপর দিয়ে কাদের চলে যাচ্ছে। স্পেশালি যারা নতুন আছেন তাদেরকে, তাদেরকে কি বলবো, চন্দনা হাজরা বুঝ- মতো নতুন আছেন। প্রভুজি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? কমল দে হ্যাঁ, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কিছু বোঝা যাচ্ছে ডাক্তারবাবু? কমল দে। হ্যাঁ প্রভু, এখানে না হ্যাঁ, বুঝার কিছু নেই প্রভু। না এগুলো সব বোঝার না থেকে বুঝার বেশি। কিছু নেই। এ দারুণ জিনিস। আমি বহুদিন থেকে এই লাইনে আছি, কিন্তু আপনাদের মতো তো পারি না। হ্যাঁ, সংসার ধর্ম পালন করে যতটুকু টাইম পাই ঈশ্বর চেতনার মধ্যে টাইম দেই। কিন্তু এখানে ঢুকে আরো ভালো লাগছে। যা বলছেন অনেক গভীর তত্ত্ব। এখানে ঢুকতে গেলে সেরকম মন চাই, না হয় ঢুকতে পারবেনি মানুষ। ঠিক এবং ঠিক ঠিক। সহজ জিনিস, বোঝাটা কারো ব্যাপার নয়। যদি সে বোঝার চেষ্টা করে, উনি যদি বোঝার চেষ্টা না করেন তাহলে কিছু করার নেই। না না, আপনারা যারা সকালবেলাতে সময় নষ্ট করে এখানে যারা না, যুক্ত, সময় যারা না প্রভুজি, এটা মানে আমি কি বলবো, আমি অনেকদিন থেকে ভাবছি যে মানে এমন একটা প্ল্যাটফর্ম পেতাম যেখানে মানে সুন্দর করে বুঝতে পারতাম। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে। তাহলে এই ভালো লাগাটা অন্যের মধ্যে ছড়াতে হবে তো। হ্যাঁ, অন্যেরা তো এই যে বঞ্চিত প্রথম ওই ইয়ে যে ভালো লাগাতে। একদম ভীষণই ভালো। অন্যরা তো এই ভালো লাগা থেকে বঞ্চিত আম- হচ্ছে, তাদের কাছে পৌঁছে দিতে আ- হবে। আমাদের জন্য যে প্রভু আপনার মূল্যবান সময়টা আপনি মানে ব্যয় করছেন, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। একদম একদম তাই, একদমই তাই। বুঝতে অন্যদের কাছে পেরেছেন? পৌঁছতে হবে। তাহলে এইটা যদি মূল্য দিতে হয় আপনাদেরকে, তাহলে এই ঋণ শোধ করতে হবে কিভাবে? অন্যের কাছে এই জ্ঞান পৌঁছে দিয়ে। হ্যাঁ, সেটা তো এটা হয়ে করছি। গেছি প্রভু। হ্যাঁ, অনেকবার বলেছি কি রে, হ্যাঁ, হ্যাঁ জয়েন করে আবার কি সব বন্ধ করে দিলি কেন? মাম, আবার জয়েন কর। হ্যাঁ, ঘুম ঠিক থেকে উঠতে পারি না, যে ঘুম থেকে নানা উঠতে পারি না, অজুহাত, বুঝেছেন? এই ঘুম ঘুম থেকে থেকে উঠলে, উঠতে পারবো না। হ্যাঁ, ঘুম থেকে উঠলে, হ্যাঁ, বেলার দিকে বড় ঘুম আসে, কত রকম অজুহাত। ঠিক ঠিক ঠিক, থাকবে থাকবে। কারণ তাদের কাছে খালি বোতল থাকবে, খালি বোতল মানে জড়জাগতিক ইচ্ছা, তাদের আমার কাছে বলবো প্রায়োরিটি জীবনে। রেকর্ডিং গুলো পাঠিয়ে দিস, ও পরে শুনে নেবো। কেউ শোনে আর না। তাহলে ক্যামেরা অন করুন, আমরা এখানেই শেষ করব। আর আর এই পরম জ্ঞানের মধ্যে স্থিত থাকার চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক আছে। এই 54 থেকে 72 নম্বর পর্যন্ত শ্লোকের মধ্যে যতক্ষণ আপনারা থাকবেন, ততক্ষণ জানবেন যে পূর্ণরূপে একদম ভগবত ভক্তিতে লীন হয়ে আছেন, পূর্ণরূপে। কখন? এই 54 থেকে 72 পর্যন্ত পুরো, মানে পুরো ভগবান অ্যাকচুয়ালি ভগবত গীতায় যেটা বলতে চেয়েছেন, সেটা হচ্ছে ভক্তি। সম্পূর্ণরূপে ভক্তির কথা বলতে চেয়েছে। ভগবত গীতার উদ্দেশ্য কিন্তু একটাই, এই পৃথিবীতে আমরা যারা এই জড়জাগতিক ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যারা পড়ে আছি, তাদেরকে জড়িয়ে একটা বস্তায় করে ভগবান ফেরত চাইছে। তোমার মা ভালো ছিল না, কথা শুনে না। হ্যাঁ। তো তাই আমাদেরকে এই পুরো একদম সম্পূর্ণরূপে ভক্তি যোগের মধ্যে প্রবেশ করার জন্য এটি হচ্ছে চরমজা। কিন্তু যারা কর্মযোগে বা জ্ঞান যোগের মধ্যে থাকতে চায়, তাদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। তাদের প্রকৃত
অবস্থান থেকে, তাই না? প্রকৃত মানে আমরা মানব জীবন পেয়ে যদি এই জীবনটাকে যদি জ্ঞানযোগী বা কর্মীযোগীর মধ্যে আটকে থাকি, তার মানে হচ্ছে আপনি 10 কোটি টাকা লটারি পেয়েছেন, আপনাকে 1 লাখ টাকা দিয়ে আপনাকে শান্ত করে দিল, আপনি ভাবলেন অনেক পেয়ে গেছি, কিন্তু আপনি প্রকৃত অর্থে 10 কোটি টাকা পেয়েছেন লটারিতে। তো আমাদের মানব জীবনটাই এমন এত দুর্লভ, এখান থেকে ভক্তিযোগের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণরূপে আমরা কিন্তু মুক্ত হতে পারি। কিন্তু আমাদের যদি কেউ যদি কম কিছু দিয়ে আমাদেরকে যদি স্যাটিসফাই করে দেয়, যে 1 লাখ টাকা দিয়ে দিল বা 2 লাখ টাকা দিয়ে দিল 10 কোটি টাকার জায়গায়, তাতেই আমরা খুশি হয়ে যায় না যে 2 টাকা লটারি কিনে? কিন্তু এই মানুষ জীবনে যদি আমরা প্রকৃতরূপে ভক্তিযোগে যদি প্রবেশ না করেছি, কর্মযোগ মানে শরীরের মধ্যে বা জ্ঞানযোগ মন বা বুদ্ধির মধ্যে যদি আটকিয়ে থাকি প্রকৃত অর্থে, তাহলে কিন্তু আমরা আত্মার স্তরে পৌঁছতে পারলাম না। আর আত্মার স্তর থেকেই কিন্তু ভক্তিযোগ শুরু। হুম। তো তাই আপনারা সবাই চেষ্টা করুন, ভগবানের নাম পবিত্র নামের জপ করুন, এবং এই পবিত্র জ্ঞান অন্যদের কাছে পৌঁছানোর জন্য একদম আপ্রাণ চেষ্টা করতে হবে। এই জ্ঞান পৌঁছতেই হবে, এই রকম একটা মানসিকতা নিয়ে লড়াই করুন, আমরা সাকসেস পাবোই। ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কিছু বলার থাকলে বলতে পারেন, নতুবা আজকে এখানে বিরাম নিই। আবার কালকে সকাল সকাল এরকম উৎসাহের সঙ্গে চলে আসুন, আমরা আবার থাকবো, রেকর্ডিং পেয়ে যাবেন কিছুক্ষণ পরে। হরে কৃষ্ণ। হরে মানে কৃষ্ণ।